এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইল প্রেসার গ্যাস কিভাবে কাজ করে। তো আমি এই জন্য এটা বোঝানোর জন্য এটা প্রেসার গ্যাসের বা গ্যাস ম্যানিফোল্ডের যে কাভারগুলো আছে এগুলো খুলে ফেলছি। তো দেখেন এখন যখন এদিক দিয়ে আমি সিলিন্ডারের চাবিটা খুলবো, এদিক দিয়ে গ্যাস বের হয়ে এখানে প্রেসার ক্রিয়েট করবে। আর যখন এই বাঁকা জিনিসের উপর প্রেসার ক্রিয়েট করে তখন এই কিন্তু ওই জিনিসের সোজা হইতে চায়। যেমন এক ধরনের খেলনা ছিল, ফু দিলে প্যাঁ করে কি সোজা হইতো, আবার প্যাঁ করে কি হইতো, বাঁকা হইতো। ওই রকম এখানে কি আছে, গিয়ার আছে, পিনিয়ম আছে। যখনই এটার উপর চাপ প্রয়োগ করবে তখনই এটা সোজা হইতে চাইবে। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ সোজা হবে, তখন নির্দিষ্ট পরিমাণ পার্শ্ব করবে। এখন কিন্তু কি জিরো, তাই না? তাহলে এটা প্রেসারটা দেখার জন্য অবশ্যই আমাকে এটা টাইট দিয়ে রাখা লাগবে। তাহলে এখানে লক হয়ে গেল। আর আমি যদি এটা টাইট না দিই তাহলে তো এদিক দিয়ে গ্যাসটা প্রেসারটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে না? তাহলে দেখেন এখানে 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 দেখেন, হ্যাঁ, তাহলে খুলেন, এই যে দেখছেন, আবার টাইট দেন, টাইট দেন। আমি আপনাদের আবার দেখাচ্ছি। হ্যাঁ, এবার লক্ষ্য করবেন, এই খুলিয়েন না, এখনই খুলতেছেন কেন? দাঁড়ান, যখন বলবো তখন খুলবেন। হ্যাঁ হ্যাঁ, এবার খুলেন, খুলেন, খুলছেন? কি ক্যাপচার হয়েছে ভিডিওতে? তো এই হলো বিষয়, যে এই যে এখানে প্রেসার আসছে, এখানে কিন্তু কি করছে, পার্শ্ব করতেছে, মানে 100 PSI এইভাবে কাজ করে। আর ডাবল গেজেরও তাই, মানে দুইটা মিটারের কি হয়েছে, একটা একখানে সমন্বয় করে দিছে। বুঝতে পারছেন? এটা হলো সিঙ্গেল প্রেসার গেজ বা সিঙ্গেল গেজ ম্যানিফোল্ড, আর এটাকে বলা হয় ডাবল গেজ ম্যানিফোল্ড বা ডাবল প্রেসার গেজ। এই ডাবল প্রেসার গেজের এটাকে বলা হয় হাই প্রেসার গেজ, আর ব্যবহারই করছে এটাকে বলি আমরা লো প্রেসার গেজ। যদিও এটার ভালো নাম হলো কম্পাউন্ড গেজ। কম্পাউন্ড গেজ কেন? এটা জিরোর নিচেও আছে, জিরোর উপরেও আছে, অর্থাৎ এটা ভ্যাকুয়ামও মাপা যাবে, আবার প্রেসারও মাপা যাবে। এই জন্য এটার নাম হলো কম্পাউন্ড গেজ। আর বাসা বাড়িতে যে আমরা গ্যাস চার্জিংয়ের জন্য ব্যবহার করি বা আবাসিক গৃহে ব্যবহৃত, মানে রেফ্রিজারেটর ফ্রিজারে গ্যাস চার্জিংয়ের জন্য কিন্তু কি গ্যাস ব্যবহার করা হয়? কম্পাউন্ড গ্যাস। এটা দিয়ে ভ্যাকুয়াম মাপা হয়, এটা দিয়ে চাপ মাপে চার্জিংটা সম্পন্ন করা হয়। এই হলো বিষয়। আর যারা ভিডিওটি অনলাইনে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপরে একটি ভিডিওতে আমি এই প্রেসার গেজ মিটারের কিভাবে আপনি ত্রুটি ছাড়বেন বা যদি সমস্যায় কিভাবে সমাধান করবেন এই বিষয়টা আমি আলোচনা করব।